আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে কন্ট্রোল ইফেক্টটা অ্যাকচুয়ালি। তো কন্ট্রোল ইফেক্টটা হচ্ছে কিভাবে আমরা বের করবো। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি আমাদের এটা হচ্ছে ভিডিও লেয়ার এবং এটা হচ্ছে আমাদের একটা পিকচার যেটাকে আমরা মোশন করেছি। সো আমরা একটা মোশন করেছিলাম যেটা হচ্ছে জুম ইন মোশন, তাই না? এবং পরেরটা ছিল জুম আউট মোশন। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। তো এখন আমরা যেটা দেখবো যে পজিশনের যে মোশনটা সেটা আমরা দেখবো। So, আমাদের এই মোশনটাকে আমরা অফ করতে হলে আমাদের এই যে যে টগল পয়েন্টটা আছে এটা ক্লিক করলে এবং কে দিলে আমাদের এটা অফ হয়ে যাবে। এখন এটা কি স্টিল অবস্থায় আছে। এখন আমরা কি করব, পজিশনটা নিব। পজিশনের ক্ষেত্রে একটা হচ্ছে আমরা দেখাই যে একটা হচ্ছে এটা যেটা উপরে যদি আমি এটার উপরে আমার যে কার্সরটা মাউসটাকে লেফট সাইডটা ক্লিক করে ধরে রেখে যদি ডান দিকে ঘোরায় দেখি, এদিকে ডানে এবং বামে যাচ্ছে। তো ডানে অল্প একটু গিয়ে থেমে গেছে, বেশি দূর যাইতে পারবে না, কারণ হচ্ছে এখানে ফ্রেম শেষ হয়ে গেছে, কালো দেখা যাচ্ছে, তার মানে ফ্রেম নেই। তো আমরা কি করতে পারি, ডান বামের জন্য আমরা প্রথমে স্কেলটাকে একটু ধরে ধরে উপরে উঠালাম এবং দেন পজিশনটাকে ডানে বামে করতেছি। তার মানে আমরা তখন বেশি জায়গা পাচ্ছি এবং এই ডান পাশেরটা কি উপরে এবং নিচে করতে পারতেছি। আমাদের ফ্রেমের ক্ষেত্রে আমরা যদি কতটুকু নিতে চাই, ভিডিওর ক্ষেত্রে আমরা এইভাবে উপর নিচে করে সামনে টেনে বা ডানে বামে টেনে একটা ফ্রেম করে নিতে পারবো। এখন আমরা দেখাবো যে এটার মোশনও সিস্টেম আছে, কিভাবে এটা মোশন করা যায়, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে মোশন করা যায়। সো এটা কিভাবে করতে হবে, প্রথমে হচ্ছে আমি পজিশনটাকে আগে হচ্ছে আমার ছবিটা কি করবো, আমি নিচ থেকে উপরে নেবো না উপর থেকে নিচে নেবো এটা ফিক্স করে, ধরেন আমি নিচ থেকে উপরে নিব। তারপরে উপরে আমার এই পর্যন্ত জায়গা দিতে হবে এই কালোটাকে বাদ দিয়ে, এবং নিচে আমার একদম এই পর্যন্ত জায়গা দিতে হবে। তাহলে আমি আগে নিচে রাখবো, নিচের ওই পজিশনটাকে রেখে পজিশনে এই টগলটা সিলেক্ট করে দেবো। দেন আমার ছবি শুরু থেকে যদি চলে তাহলে শুরু থেকে এটা করব। এখন আমি একটু প্লেহেডটাকে সামনে নিব এবং দেন আবার পজিশনটাকে আবার এই যে এই পজিশনটাকে ক্লিক করে ধরে আমরা উপরের দিকে এবং একদম শেষ পর্যন্ত বা যতটুকু আমার দরকার ততটুকু আমি করতে পারি, এতটুকু। এখন আমি যদি প্লে দিই দেখেন, এই এটাকে যদি আমি বড় করে দিই তাহলে একদম পুরো ছবিটা পুরোটা দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আমি নিচটা উপর থেকে নিচে আসি সেটাও হবে, বা আমি যদি দেখেন এই সামনের যে পয়েন্টারটা এতে যদি আমি ঘুরে পিছনে এলে এটাকে এই পাশে দিয়ে দিই তাহলে জিনিসটা উল্টে যাবে, নিচে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের পজিশনের আপ এন্ড ডাউন সাইড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টিল শটের মতো একদম, যে আমরা উপরের দিক থেকে নিচে শট নিচ্ছে বা নিচের শট থেকে উপরে শট নিচ্ছি। তো এটাকে আমি বন্ধ করে দিই। এখন আমি দেখবো যে কিভাবে সাইড থেকে ডান থেকে বামে প্যান শট বলে এটাকে। তো প্যান শটটা কিভাবে আমি তৈরি করতে পারি, তো আমার রাইট সাইডে জায়গা একটু দিতে হবে। আমি যদি ডান দিকে যেতে চাই তাহলে এখানে এসে দেন পজিশনে ক্লিক করে আমি প্লেহেডটাকে এখানে একটু আগায় দিলাম, দেন আমি এই এটাকে ধরে আস্তে আস্তে লিখতে নিতে থাকলাম, নিতে নিতে আমার যতদূর নিতে পারি, যে আমার কিন্তু একটা ফ্রেম দেখাচ্ছে যে এতদূর পর্যন্ত আছে, দিলাম। এখন আমি প্লেটটাকে শুরু থেকে এটাকে আমি যদি বাড়াই দিই তাহলে পুরো ছবিটাকেই দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন ছবি জুম ইন আউট করতে পারি, প্যান করতে পারি, লেফট রাইট এবং টিল করতে পারি, অর্থাৎ উপরে নিচে ডানে বামে এইভাবে আমরা ঘুরাইতে পারি। সো এটা ছিল আমাদের ইফেক্ট কন্ট্রোলের একটা পয়েন্ট। আমরা নেক্সট আরেকটা পয়েন্ট নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।